সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। ছাত্র পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক প্রথম পর্ব অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা আমাদের বিষয়বস্তু হচ্ছে ম্যাথমেটিক্স 1, সাবজেক্ট কোড হচ্ছে 65911, এটা পার্ট টাইম কলেজের জন্য। তার আগে আমি একটু নিজেকে ইন্ট্রোডিউস করবো। আমার নাম হচ্ছে অনিক বড়ুয়া, ইনস্ট্রাক্টর অফ কম্পিউটার টেকনোলজি ডিপার্টমেন্ট। আচ্ছা, আমরা শুরু করি। আমরা এর প্রিভিয়াস ক্লাসে ত্রিকোণমিতির কিছু হিস্টোরি বা তাদের অ্যাপ্লিকেশন দেখেছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে ত্রিকোণমিতির রিলেশনশিপ বা রেশিও গুলো একটু পর্যালোচনা করব। তার আগে আমাদের জানা দরকার যে আমরা একটা রিক্যাপে যাব। এটা হচ্ছে ত্রিকোণমিতি সম্বন্ধে আমরা বলেছিলাম যে দুইটা ওয়ার্ড থেকে আসছিল। একটা হচ্ছে ট্রিগোনন, যেটাকে ট্রায়াঙ্গেল বলা হচ্ছে, আর ম্যাট্রন। আমরা একটু রিক্যাপ করলাম। আচ্ছা, এখন আমাদের বিষয়বস্তু হচ্ছে সমকোণী ত্রিভুজের নাম আমরা সবাই জানি, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা, এখানে আমরা সমকোণী ত্রিভুজটা যদি আঁকি তাহলে এটা পাবো, এবং এটার এটা হচ্ছে 90 ডিগ্রি। এবং এখানে বলা হচ্ছে যে এটা বাই ডিফল্ট একটা শেপ বলা যায়। অর্থাৎ আমরা যখন পিথাগোরাসের যখন উপপাদ্য যখন করব তখন আমাদের এই সমকোণী ত্রিভুজটাকে ধরে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, এখন আমরা সমকোণী ত্রিভুজের কে স্টুডেন্ট ধরে আমরা একটা অর্থাৎ ত্রিভুজের বিভিন্ন সাইড নিয়ে কথা বলবো। দেখা যাচ্ছে এটা হচ্ছে এই অংশটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে প্রতিভুজ। এখানে ভূমিকে বলা হচ্ছে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাডজেসেন্ট, ADJSCENT, আর উচ্চতা যেটা সেটাকে বলা হচ্ছে অপোজিট বলা হচ্ছে, এটা থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে। আর প্রতিভুজকে বলা হচ্ছে হাইপোটেনিউস, HYPOTENUS, HYPOTENUS, অর্থাৎ প্রতিভুজ ইংরেজি হচ্ছে হাইপোটেনিউস, ভূমি হচ্ছে অ্যাডজেসেন্ট, আর উচ্চতাটা অপোজিশন করা হচ্ছে। তাহলে এখানে এই কোণটা হচ্ছে থিটা কোণ, আর এখানে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এখানে দুই ধরনের কোণ দেওয়া আছে, একটা হচ্ছে থিটা কোণ, আর একটা হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে আমরা একটু বলি, সেটা হচ্ছে থিটা কোণের নিয়ারেস্ট সেটা হচ্ছে ভূমি, এবং থিটার অপোজিট যেটা সেটা উচ্চতা বলা হচ্ছে, আর যেটা লংগেস্ট যে সাইডটা এটার দৈর্ঘ্য একটু বেশি, এটাকে অতিভুজ হিসেবে চিহ্নিত করা হয়। আচ্ছা, এখন আমরা দেখব যে ত্রিকোণমিতির যে মেইন ফাংশনগুলো কি কি, অর্থাৎ কিসের উপর ভিত্তি করে অন্যান্যগুলো জেনারেট করা হচ্ছে। এখানে তিনটা মেইন ফাংশন আছে। একটা হচ্ছে সাইন, কোসাইন, আর ফাইনালি হচ্ছে ট্যানজেন্ট, যেগুলো একটা শর্ট ফর্ম আছে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে এদের মধ্যে কিছু রিলেশনশিপ আছে। তাহলে আমরা একটু লিখবো যে 6 ধরনের ত্রিকোণমিতিক রেশিও আছে, সেগুলো নাম আমি লিখে দিচ্ছি। তিনটাতে লিখলাম সাইন, কোসাইন, ট্যানজেন্ট, তারপর হচ্ছে কোসেকান্ট, সেকান্ট, এন্ড ফাইনালি হচ্ছে কোট্যানজেন্ট। মানে এগুলোকে আমরা সংক্ষেপে বলি সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এভাবে সূচিত করা হয়। আচ্ছা, তাহলে আমরা আবার একটু সমকোণ ত্রিভুজে যাব। গিয়ে আমাদের এই প্রশ্নটা হচ্ছে এটাকে বলা হচ্ছে হাইপোটেনিউস, এটার নাম হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অ্যাডজেসেন্ট, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অপোজিট। এটা আমরা উচ্চতা হিসেবে ধরে নিলাম। তাহলে এখন এই ট্রায়াঙ্গেলটা ব্যবহার করে আমরা কিছু সিদ্ধান্ত উপনীত হতে পারি। তাদের মধ্যে যে রিলেশনশিপটা, ত্রিকোণমিতিক যে রিলেশনশিপটা, সেটা আমরা একটু লিখবো। অর্থাৎ sin θ = b sin cos tan cot sec θ cosec θ।
মানে হচ্ছে লম্ব অপোজিট, আমি শর্ট ফর্মে লিখছি অপোজিট, আর অতিভুজ হচ্ছে হাইপোটেনিউস, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এইচ, আর cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি হচ্ছে tan থিটা, cos থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, sec হচ্ছে অতিভুজ বাই ভূমি, আর cosec থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে আমাদের এই পোর্শনটা একটু মুখস্থ রাখতে হবে, এবং ঠিক আছে আমরা এর পাশে ইংরেজিটা লিখে ফেলতে পারি। তাহলে এখানে দেখো যে sin থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতিভুজ, cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, আর cos থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, আর sec থিটা অতিভুজ বাই ভূমি, আর cosec হচ্ছে অতিভুজ বাই লম্ব। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক রিলেশনশিপ। এবং এখানে যে থিটা যেটা সেটা একটা কোণ, সেটা আমরা যখন বিভিন্ন রকম যখন প্রবলেম করবো তখন তার একটা মান থাকবে এবং আমরা ভিত্তি করে আমরা এটাকে জেনারেট করতে পারবো। তার মানে আমাকে যদি বলা হয় যে একটা প্রবলেম যদি বলা হয়, দেখা যাচ্ছে ভূমির মান এবং হচ্ছে অতিভুজের মান দেওয়া আছে, তাহলে আমাকে আমি চাইলে অতিভুজের উচ্চতার মানটা আমি বের করতে পারবো। আর এক্ষেত্রে আমার যদি থিটার মান দেওয়া থাকে তাহলে আমি এটা বের করতে পারবো। তার মানে তিনটার মধ্যে দুইটা যদি সাইড দেওয়া থাকে মান, তাহলে যেকোনো একটা আমি বের করতে পারবো। আচ্ছা, আর এটা আবার আরেকটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে একটা শেপ, যে শেপটা হচ্ছে বাই ডিফল্ট শেপ সমস্ত ম্যাথমেটিক্স এর মধ্যে। এই সমকোণী ত্রিভুজটাকে বাই ডিফল্ট হিসেবে ধরা হয় এবং এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে যে কোনো ধরনের ক্যালকুলেশন করা হয়। আচ্ছা, এবং ত্রিকোণমিতি আমাদের অ্যাঙ্গেল এবং ডিসটেন্স বের করতে সহায়তা করে। আমি কিছু সাপোর্টিং ইনফরমেশন দিয়ে দিচ্ছি আরো। তারপর হচ্ছে এখানে আরেকটু বলি, সেটা হচ্ছে যে সবচেয়ে লংগেস্ট একটা হচ্ছে অতিভুজ। এখন এটা হচ্ছে অতিভুজটা হচ্ছে দৈর্ঘ্য একটু বেশি, আর ভূমি হচ্ছে যেটা থিটার অ্যাডজেসেন্ট নিকটবর্তী, এবং এটার থিটা কোণের বিপরীত হচ্ছে অপোজিট উচ্চতা, আর লংগেস্ট যে সাইডটা সেটা হচ্ছে অতিভুজ। তো যাই হোক, আজকে এতটুকু পর্যন্তই আমরা ত্রিকোণমিতিক রিলেশনশিপ প্লাস হচ্ছে রেশিওগুলো সম্বন্ধে একটু জানলাম। তো শিক্ষার্থীরা আজকে এতটুকু পর্যন্ত থাকবে। আমরা নেক্সট ক্লাসে কিছুটা আমরা চ্যাপ্টার যাবো এবং ওখানে চতুর্ভাগ বা কোয়াড্রেন্ট নিয়ে আলোচনা করব। তো শেষ করার একটা কথা বলি, সেটা হচ্ছে এখন যেহেতু করোনা প্যান্ডেমিকের কারণে একটু সিকিউর থাকতে হবে সবাইকে, এবং হচ্ছে আমরা যখন বাইরে যাব তখন মাস্ক পরে যাব, তার সময় হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতে করবো। তার আগে অবশ্যই সাবান দিয়ে 20 সেকেন্ড হাত ধুতে হবে, এটা ম্যান্ডেটরি। দেন হচ্ছে পরে আমরা হেক্সাসল বা এই ধরনের হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।